সুন্দর গৌরাঙ্গ সুন্দর তিলকে সুন্দর কানামা বলি সুন্দর তিলকে সুন্দর খানামা বলি তাই গৌর হরি মুস্কি হাসি নয়নে ভাকা আকিটারে জগত বুলা মুস্কি হাসি নয়নে ভাকা আকিটারে জগত বুলা ও নাগরি মুস্কি হাসি নয়নে ভাটা আকিটারে জগত বুলা আমি চিনি বাবু বিদায় গৌর হরি
আছে সুরহদনির কিনারায় সোনা নপুর রাঙ্গা পায় নাচে নাগরি গো হরে কৃষ্ণ। এই দেখুন নাগরীর মনের কথা, সুরহদনির কিনারায় সোনা নপুর রাঙ্গা পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। শোনা যায় এই ভক্তি কোথায় পাওয়া যায়? ভক্তি দিয়ে তোমার গৌরকে ধরা যায়, কিন্তু ভক্তি কোথায় পাওয়া যায়? ভগবানের কাছে কোনো ভক্তি আছে? ভগবানের কাছে কোনো ভক্তি নেই। যদি ভগবানের কাছে ভক্তি থাকতো তাহলে কিন্তু আমরা সবাই এখন ভগবানের কাছে চলে যেতাম। আর দিয়ে তোমার ধরা যায়, একটু ভক্তি দান দাও না। সেদিন কিন্তু গৌর হরি আমাকে ফিরিয়ে দিয়ে বলবে আমার কাছে কোনো ভক্তি নেই রে বাবা। ভক্তি কোথায়? ভক্তি আছে ভক্তের কাছে। হরি বল, জয় রাধে। বলি কৃষ্ণ নাম নি তোরা আমায় শোনাইয়া অজাতি নদীর কূলে আমায় নিয়ে আমার বুকে আর নি মানব জনম হবে আমার আর নি আমার আর কি মানব জনম হবে রে ললিতা আর নিমানো কৃষ্ণ নামে অভিনয় নামে আমার ভক্ত এমন করে আজ রাধারানী বলছে সখী প্রাণ মাত্র যা আছে বাকি তাও বুঝি যাবে সখী। মনে হয় জগদানন্দ দাস বলছে রাধে রাধে গো, এই জগতের মাঝে তুমি কৃষ্ণ কলঙ্কের মালা গলে পড়েছো বলেই তো আজ তোমার জীবনকালী দম্ন হয়েছে রাধে। তাই রাধারানী বলছে সখী রে, আজ আমি গোবিন্দকে ভালোবেসে যখন অল্পতে আমার এমন হলো, বল সখী এই জগতে আমার পরিণামে কিবা গতি হবে। তাই তো রাধারানী বলছে সখী গো, অল্প বয়সে মরো সে মরসে জর সখী রে, আমার না জানি কি হবে পরিণামে সখী, না জানি কি হবে পরিণামে সখী রে, সখী আমার না জানি কি হবে পরিণামে
না জানি ওরে পরিণামে সখী আমার পরিণামে কি বা হবে সখিরে পরিণামে আমার কি হইবে সখী আমার পরিণামে আমার কি বা হবে সখিরে পরিণামে আমার কি হইবে আমার সখী অল্পতে যদি আমার এমন হলো রে আমার পরিণামে কি বা হবে আমার অল্পে যদি এমন হলো পরিণামে আমার কি হইবে সখী আমি যদি নয় আমি মুদে তাকি আমার অন্তরে গো গোবিন্দ দেখি রে সখিরে যদি নয়ন আমি মুদে থাকি অন্তরে গো বৃন্দ দেখি গো সখী রে সখী আমি যদি নয় আমি মুদে তাকি অন্তরে গো বৃন্দ দেখি রে সখিরে যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গো বৃন্দ দেখি গো অসৈব আমি নয়ন মেলিয়া দেখি সখিরে নয়ন মেলিয়া দেখি সখিরে ও সামনাগর যে দাঁড়িয়ে আছে সামনাগর যেনা দাঁড়িয়ে আছে সখী ও সামনাগর যে দাঁড়িয়ে আছে সামনাগর যেনা দাঁড়িয়ে আছে আমার অন্তরে বাহিরে ও সামনাগর যে দাঁড়িয়ে আছে আমার অন্তরে বাহিরে সামনাগর যেনা দাঁড়িয়ে আছে সখী যদি চলে আমি যাই গো পথে ওগো শ্যাম যাহে মোর সাথে সাথে রে সখিরে আমি যদি চলে যাই গো পথে সে বোঝায় মোর সাথে সাথে গো অসই গো আমার চরণে চরণ ঠেকা
সই গো আমায় ডেকে ডেকে বলে আমায় পেলে তুমি তুমি যেও না আমায় পেলে তুমি তুমি যেও না আমিও তোমার সঙ্গে যাব বলি আমায় পেলে তুমি তুমি যেও না আমিও তোমার সঙ্গে যাব আমায় ছেড়ে যেও না আমি কি বলিব অগতদের আগে আমি ধাগা পাহিলাম শ্যাম দাগে গো হায় গো কি বলিব তোদের আগে দাগা পাইলাম শ্যাম দাগে গো অসই গো অবয়চার জীবনের কি বাধা সকিরে চারদি বনের কি বাবা অসকিব আমি তিলার তুলসী দিয়া আমি সমর্পণ সকিরে তিলকু রসি দিয়া সোমর বর্গ রিলা হিয়া গো যাতে কোনো মন হরবে যাতে বড় মনোহর ওরাই যাতে কোনো মন হরবে সময় হইল আসি বাজিবে সঙ্গে আরে তোমার সময় হইবে আসিবে সঙ্গে তোমার ধৈর্যের নাহি কয় বলে ওরে দরদর না হইবে গমন মন্তরবারে কবরিয়াও লাইয়া ছাড়ে গমন মন্ত্র ভাবে করিয়া যাবে যাতে বড় বেনির রচনা গো যাতে কোনো বেদির রচনা গো নীল হট্টপট্ট শাড়ি আটিয়া পর হবলি হট্টপট্ট শাড়ি আতিয়া পর হবে কষিয়ানা পড়ে হেন কালে গো কষিয়া না পড়ে সেই কালে গো দুপুর পরিতে বলি পূর্ণবার নিশি আরে নুপুরা বাড়িতে বাড়ি পুরুষে নিষেধ ধরি দুপুর পরিতে বলি পূর্ণবার নিশি করি নুপুরা বাড়িতে বলি পুরুষে নিষেধ ধরি চরিনে চরণ হবে বাড়ি গো ওরাই চলিতে চরণ হবে বাড়ি গো ওরে চলিতে চরণ হবে বাড়ি গো চলিতে চরণ হবে বাড়ি গো এবার 100 কে বলছে আরে সময় হইল আসি বাজিবে সংকেত বাসি ধৈর্যের নাহি কয় বলেস যখন বৃন্দাবনে সংকেত বাজিবে বেজে উঠবে নালে তোমার আর সাজা হবে না নীল অট্টপট্ট শাড়ি আটিয়া পরহ গৌরী কষিয়ানা পড়ে হেন কালে গো ওরা দে নুপুর পরিতে বলি আবার পূর্ণবারে নিষেধ করি কেন জানো যেন চলিতে চরণ হয় বাড়ি গো তুমি যে পায়ে নুপুর পরবে আর যখন গোবিন্দ দর্শনে বৃন্দাবনে যাবে যেন তোমার চরণকানি বাড়ি না হয় তাই বলছে একবার বলছে পরো আবার বলছে রাই পরো না হরি বল জয় রাধে সব কেমন করে মনের কথা বলছে দুতির চাতুরিকতা শুনে বিশ্ব বারুসুতা এবার বদনে বসন দিয়ে হাসে রাধারানী সখীর কাছ থেকে ওই কথা শুনে এবার বদনে বসন দিয়ে হাসছে গোবিন্দ কি করলেন দিয়া প্রভু বাসির টান রাখিলা দুতির মান এবার কহত শ্রী গোবিন্দ দাস হরি বল জয় রাধে
এবার কি করলো দেখুন, বৃন্দাবনের মাঝে আমার গোবিন্দের বাঁশি বেজে উঠলো, হরিবল। সখীর শোনে ছিল রাধা কৃষ্ণ আলাপন, হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে, হেন কালে হৃদয় গৌর হরিবল, হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে, হেন কালে। এবার সখীর শোনে ছিল রাধা কৃষ্ণ আলাপনে। জয় রাধে। যখন রাধারানী আমার করে সখীদের সঙ্গে জটিলা মন্দিরে বসে কৃষ্ণ কথা আলোচনা করছিল, হঠাৎ করে বৃন্দাবনের মাঝে আমার গোবিন্দের বাঁশি বেজে উঠলো। যখনই গোবিন্দের বংশীধ্বনি রাধারানীর কর্ণে প্রবেশ করলো, আর রাধারানীর সাজা হলো না। ও রাই সাজে বাঁশি গো বাজে, তাহাবো নীল হয়ো। রাধাই কি করিতে, কি যে করে সহজ হইয়া যায় ভুল। রাধাই কি করিতে, কি যে করে সব হইয়া যায় ভুল। হায় গো রাই সাজে বাঁশি গো বাজে, তাহাবো নীল হয়ো। হায় গো মুখুরে আচরে গরাই বান্দে কে সবাই। হায় গো পায়ে ভাদে ফুলের মালা না গো রে বিচার। হায় গো রাই সাজে বাঁশি বাজে, না পড়িল হয়ো। ও রায়ে চরণে কাজল পরে, নয়নে আলো না। রায়ে চরণে কাজল পরে, নয়নে আলো না। হিয়ার বাজারে মরে বন্ধ রাজ বাতারে। হায় গো রাই সাজে বাঁশি গো বাজে, তাহাবো নীল হয়ো। হৃদয় গৌর হরিবল। ও রাধাই কি করিতে, কি যে করে সব হইয়া যায় ভুল। রাধা হায় গো রাই সাজে বাঁশি গো বাজে, তাহাবো নীল হয়ো। হৃদয় গৌর হরিবল, হরিবল। রাধারানীর আর সাজা হলো না গো। রাধারানীর সাজাকানি আবার সাজা হয়ে গেল। কি হলো, যখন বৃন্দাবনে আমার গোবিন্দের বাঁশি বেজে উঠলো, আর রাধারানী সাজতে পারলো না। মুকুরে আছরে রাই আনা মাতা আশ্রয় গীতা দিয়া গো মায়েরা শিরুনি দিয়া, আর রাধারানী গোবিন্দের বংশীর ধ্বনি শুনে মাতা আশ্রয় এবার আয়না দিয়া। মুকুর তৈল আয়না। ফুলের মালা আমরা কোথায় পরি? ফুলের মালা চরণে। রাধারানী গোবিন্দের বংশীর ধ্বনি শুনে এবার ফুলের মালা পড়েছে চরণে। গলে পরি তো পড়েছে চরণে। আলতা কোথায় পরি? আলতা পায়ে, আর রাধারানী পড়েছে চৌকে। কাজল কোথায় পরি? কাজল নয়নে, আর রাধারানী বসছে পায়ে মানে চরণে। হরি বল ছড়া। এখন রাধারানীর কি অবস্থা হলো বাবা, দেখুন উলট পালট সেজে যেত। আরো কি করেছে জানেন? চরণে স্বর্ণের মালা, চরণে স্বর্ণের মালা, কটিতে মুকুতার মালা, আর গলেরাই বাঁধিল কিঙ্কিনি।
এই যে স্বর্ণের মালার এত দাম, এই স্বর্ণের মালা আমরা কোথায় পরি? স্বর্ণের মালা আমরা গলায় পরি রাধার বাচ্চার চরণের মাঝে। হ্যাঁ, কোটিতে মুকুতার মালা আর গলেরাই বাঁধিল কিঙ্কিনি। কিঙ্কিনি অর্থ কি বাবা? কিঙ্কিনি অর্থ হলো নূপুর। আমরা নূপুর কই পরি? নূপুর কই পরি গো মা চরণে, রাধার বাচ্চা গলার মাঝে। এখন রাধারানী কি অবস্থা হয়েছে দেখুন, উলট পালট সেরেছে। 100 কি 150 কি ডেকে ডেকে বলছে, ও ললিতা, ও বিশ্বকা, আরে ও ললিতা, ও বিশ্বকা, দেখে যায় আসিয়া। ও ললিতা, ও বিশ্বকা, দেখে যায় আসিয়া। সাজে সাজিয়েছে বিনোদিনী রাধা। সাজে সাজিয়েছে বিনোদিনী রাধা। ও ললিতা, ও বিশ্বকা, দেখে যায় আসিয়া। আমার কাজ কি ভূষণে, ভূষণে শহীদ আমার কাজ কি শোনে, আমার মনে যে করে ওগো স্বামীর তোরে, আমার পরাণে তা জানে। আমার মধ্যে করে সানন্দরে, আমার পরাণে তা জানে। কাজ কি শোনে শৈব, আমার কাজ কি শোনে, আমার কাজ কি শোনে শৈব, আমার কাজ কি শোনে। আমার নয়ন ভূষণ, অগমায়েরা আমাদের নয়নের ভূষণ কি গো? আমাদের নয়নের ভূষণ কি? নয়নের ভূষণ হলো কাজল। আমাদের মায়েদের নয়নের ভূষণ হলো কাজল। আর রাধার মাঝে সখী রে, আমার নয়ন ভূষণ স্বামী দর্শন, বদন ভূষণ নামে। আমার নয়ন ভূষণ স্বামী দর্শন, বদন ভূষণ কৃষ্ণ নামে। অবশ্য কি আমার করের ভূষণ, গোবিন্দের পদ্ম সেবা, শ্রবণ ভূষণ শুনে। আমার করের ভূষণ, গোবিন্দ সেবা, শ্রবণ ভূষণ জোরে, শুনে। অমায়া, আমাদের করের ভূষণ মানে হাতের ভূষণ কি গো? যারা মা বোনরা আছেন আপনাদের হাতের ভূষণ কি? হাতের ভূষণ হলো বালা।
সমাজে হাতের ভূষণ হলো যার যার বালা আছে না, হয়তো কারো স্বর্ণের বালা থাকে, কারো রূপার বালা থাকে, কিন্তু এটি হলো মায়েদের হাতের ভূষণ। রাধারে বলছে সখীরে আমার করের ভূষণ পদ্ম সেব, আমার শ্রবণ ভূষণ শুনে আরে করের আমার করের ভূষণ পদ্ম সেবন শ্রবণ ভূষণ শুনে। জয়রাধে। এখন মায়েরা আমাদের কণ্ঠের ভূষণ কি গো? গলার ভূষণ কি? আমাদের গলার ভূষণ, মায়েদের গলার ভূষণ কি? স্বর্ণের হার, আবার কারো রূপার হার, হ্যাঁ, আবার কারো হতে পারে তুলসীর মালা। কিন্তু রাধারানী বলছে সখীরে আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, আমার নাসার ভূষণ গন্ধ, আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধে। জয়রাধে। অভিসারের মধ্যে সর্বশ্রেষ্ঠ পদ যেটি, অভিসারের মধ্যে সর্বশ্রেষ্ঠ পদ এই হলো এই পদ কি? কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ, আমার প্রীতির ভূষণ এই তনু মন ওহে দাস গো গোবিন্দ। সখীরে আমার বেশভূষা কাজ নয় রে সখী, আমি যদি না পয়সা আমার কমলাখি, আমার বেশভূষা কাজ কি রে সখী। ওরে না পাইলে কমলা আমার বেশভূষণে কাজ দিলে সখী। আমি যদি না পয়সা আমি কমলাখি, আমার বেশভূষা কাজ কি রে সখী। ওরে না পাইলে কমলা বেশভূষণে কাজ দিলে সখী। আমি যদি না পয়সা কমলাখি বেশভূষার কাজ কি রে সখী। হরি কমলাখি আমার বেশভূষা কাজ কি রে সখী। যখন এমন করে রাধারানী তার মনের কথা বলছে সখী গো, এই জগতের কোনো বেশভূষার আমার প্রয়োজন নেই। আমরা দেখবেন মায়েরা এই জগতে কত বেশভূষা অলংকার আমরা অঙ্গে ধারণ করি, কিন্তু রাধারানী বলছে না গো, ওই জগতে কোনো অলংকারের বেশভূষার আমার প্রয়োজন নেই। যদি আমার শ্যাম দর্শন হয়ে যায়, যদি আমার গোবিন্দ দর্শন হয়ে যায়, এই জগতের আমার কোনো কিছুর প্রয়োজন নেই। তাই করে হরি বল জয় রাধে। এক সখী বলছে রাধে গো, এখন তোমাকে আমরা মনের মতো করে সাজাবো, তোমাকে মনের মতো করে সাজিয়ে আমরা সেবা অভিসারে বৃন্দাবনে নিয়ে চলে যাবো। হরি বল জয় রাধে। এখন সখীরা সাজাচ্ছে হরি বল। এখন সখীরা কি করছে? মনের মতো করে রাধারানীকে সাজাচ্ছে। তাই গৌর হরি বল জয় রাধে। কেমন করে? অগণলিতায় উল্লাস প্রাণী শোভনে চিরুনি, আরে ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণের চিরুনি, বনসাদে আচরিল খে, বনসাদে আচরিল খে। বিশ্বকায় খবরি বাঁধে হেরি হর মন জানতে, বিশাখায় কবরী রাতে হেরি মনোহর চাঁদ। সারি সারি দিল নানান ফুল গো, সারি সারি দিল নানান ফুল। ওরে সারি সারি দিল নানান ফুল গো, সারি সারি দিল নানান ফুল। চিত্রা সময় জানি সুবর্ণের সিতিয়া, আরে চিত্র সময় জানি সুবর্ণের সিতিয়া, পরাইল রাধার স্মৃতি মূলে,
ছিল রাধার স্মৃতি বাকি যত আভরণ তুঙ্গবিতে পরাইল, ইন্দুরেখা পরায় অনুকূল গো, ইন্দুরেখা পরায় অনুকূল। গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী, রায় চরণ যেন পায়। গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী রায় চরণ যেন ও রাধের চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, বলি এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে, বলি এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে। জয় রাধে, হরে কৃষ্ণ। রাধারানীর প্রিয় সখীগণ, রাধারানীকে এবার মনের মতো করে সাজালো, শ্যামা অভিসারে যাবে বলে। অভিসারের সময় হয়ে গিয়েছে, হরিবল। দেখি অভিসারে কারা কারা যাবে, একটু হাত তুলুন। অভিসারে কারা যাবে? রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এবার রাধারানীকে সাথে নিয়ে আমরা শ্যাম অভিসারে বৃন্দাবনে যাবো। তাই গোল হরিবল। অবশ্যই অভিসারে চলে বিনোদিনী রাধা। এবার রাধারানী শ্যাম অভিসারে যাবে তো, এবার কৃষ্ণ দর্শনে বৃন্দাবনে, হরিবল। তাহলে আমরা সবাই অভিসারের মনটুকু করে রাধারানীর চরণ দাসী হয়ে আমরা আবার গোবিন্দ সেবা যেন লাগতে পারি বৃন্দাবনে গিয়ে, হরিবল। জয় রাধে। সবাই যাবেন অভিসারে? কারা কারা একটু হাত তুলুন, কারা কারা অভিসারে যাবে? সবাই, ঠিক আছে। তাহলে আপনাদের বসাটুকু এখন সার্থক হলো। চলুন আমরা সবাই যাই। ও যা স্বামী দর্শনে, বন্ধু দর্শনে, চলো ললিতা গো নিকুঞ্জ কাননে যা। আরে শ্যাম দর্শনে, বন্ধু দর্শনে, চলো ললিতে গো নিকুঞ্জ কাননে যা। চলো শ্যাম দর্শনে, বন্ধু দর্শনে, চলো ললিতা গো নিকুঞ্জ কাননে যা। সবাই মিলে হরিবল। অভিষেক আছে। বন্ধু দর্শনে, চলো ললিতে গো নিকুঞ্জ কাননে যা। ও চলো নিকুঞ্জ কাননে যাই, ললিতা গো নিকুঞ্জ কাননে যাই, ললিতা গো। নিকুঞ্জ কাননে যাই, ললিতা গো। নিকুঞ্জ কাননে যাই, ললিতা গো। নিকুঞ্জ কাননে যাই, চলো শ্যাম দর্শনে, কৃষ্ণ দর্শনে, চলো ললিতা গো নিকুঞ্জ কাননে যাই। নিতাই গৌর হরিবল। ললিতে গো চলো চলো সহচরী, হস্তের গো ফুলের খাড়ি, চুয়া চন্দন কটরা সাজা। ললিতা গো, ললিতা গো, চলো চলো সহচরী, হস্তে ধরি ফুলের ধরি, চন্দন কটরা সাজা। ললিতে গো চলো চলো সহচরী, হস্তের গো ফুলের খাড়ি, চুয়া চন্দন কটরা সাজা। ললিতা গো, ললিতা গো, চলো চলো সহচরী, হস্তে ধরি ফুলের ধরি,
চন্দনে কটোরা সাজা চিন্তায় দুরাকার সোনা ভাই বল হইব আমরা দেব চন্দন মনোরঞ্জে চিত্রায় কইরা দর্শনে আমরা দেব চন্দন মনোরঞ্জন চিন্তায় দুরাকার সোনা দেব চন্দন মনোরঞ্জে চিত্রায় কইরা দর্শনে আমরা দেব চন্দন মনোরঞ্জন ওদিব মনোরঞ্জে সমঙ্গে চিন্তায় ললিতে গো মনোরঙ্গে সমঙ্গে চিতাই ললিতা গো মনোরঞ্জে সমঙ্গে চিন্তায় ললিতে গো মনোরঙ্গে সমঙ্গে চিতাই ললিতা গো ললিতা গো শুনে সাদের বাঁশির ধ্বনি অধৈর্য হইয়াছে প্রাণী প্রাণে যে প্রাণটি আমার না ললিতা গো শুনে সাদের বাঁশির ধ্বনি অধৈর্য হইয়াছে প্রাণী প্রাণে যে প্রাণটি আমার না চলো সামনে দর্শনে কৃষ্ণ দর্শনে চলো ললিতা গো শ্যাময় বিসারে চলে বিনোদিনী রাধা নীলুয়া ভূষণে বদন জাপিয়াছে আধা নীলুয়া শ্যাময় বিসারে চলে বিনোদিনী রাধা শ্যাময় সকৃষ্ণে চলে রাধা অঙ্গ হেলাইয়া সকৃষ্ণে আরে আধো আধো পদ চলে পড়ে বুড়ো চিয়া শ্যাময় বিসারে চলে বিনোদিনী রাধা বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া বৃন্দাবনে ওরে নারী গণ সবাই মিলে উলুর ধ্বনি দিলা নারী গণ সবাই মিলে
গান করে অষ্টসখীরা সহ এবার আমরা সবাই রাধার চরণে দাস হয়ে বৃন্দাবনে প্রবেশ করলাম। বৃন্দাবনে প্রবেশ করে সখীরা বলছে, রাধে গো, ওই বৃন্দাবনে কুঞ্জ শ্বাস করতে হবে, আর ওই কুঞ্জের মাঝে রাধা গোবিন্দের মিলন হবে। সখীরা কি করলো, নানান জাতি পুষ্প দিয়ে, ফুলেরও মশারি বালিশ, ফুলের রত্ন সিংহাসন, যা কিছু আছে সবকিছু ফুল দিয়ে তৈরি করেছে, কিন্তু কুঞ্জের মাঝে কোনো গোবিন্দ এলো না। তাই তো রাধারানী বলছে, প্রাণসই প্রাণসখী রে, আরে ও প্রাণসই, প্রাণ বন্ধু কই, ও প্রাণ সই প্রাণ সখী রে, আরে ও প্রাণ সই প্রাণ বন্ধু কই। প্রাণসই প্রাণসখী রে, ও প্রাণসই, প্রাণ বন্ধু কই। প্রাণ সই প্রাণ সখী রে, আরে ও প্রাণ সই প্রাণ বন্ধু কই। কালিয়া 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 বলিয়া সারা নিশি গত করলাম সই। কালিয়া তাই বল হরি বল। সারা নিশি কত করলাম সই। কালিয়া 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 বলিয়া সারা নিশি গত করলাম সই। কালিয়া 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 বলিয়া সারা নিশি কত করলাম সই সই। প্রাণ বন্ধু কই, ও প্রাণ সই সই সখী রে, ও প্রাণ সই। প্রাণ বন্ধু কই। গাতিয়া লবঙ্গ মালতীর মালা, আশা করতে চাইয়া রই। গাতিয়া লবঙ্গ আমার মালা হইল জ্বালা, আইল না রে কালা, কার গলে মালা দিতাম সই। আমার প্রাণ বন্ধু কই, ও প্রাণ সই সখী রে, ও প্রাণ সই। আরে যতন করিয়া চন্দন পিষিয়া তুলসী পত্রে দিল, যতন করিয়া আমি যতন করিয়া চন্দন পিষিয়া তুলসী পত্রে দিল, যতন করিয়া আমার চন্দন হইল বসি কোথায় গেল শশী, কারণ চন্দন দিতাম সই। প্রাণ বন্ধু কই, প্রাণ সই সখী রে, ও প্রাণ সই। জয়রা রে, রাধারানী তার মনের কথা আমার করে বলছেন, দেখুন, যতন করিয়া চন্দন পিষিয়া তুলসী পত্রেতে লই, আমার চন্দন হইল বাসি কুদাই কালো শশী, কার অঙ্গে চন্দন দিতাম সই। হরিবল জয় রাধে। জ্ঞান দাসের বাণী শুনো রাধা বিনোদিনী, হরিবল। এটি হলো জ্ঞান দাসের পথ, ভক্তমণ্ডলীগণ। দেখুন, যখন এমন করে রাধারানী কাতর হয়ে বসে আছেন, এবার কি হলো, এবার দেখলেন কি জানো, কদম্ব মাতু তরুণতার তীরে এবার আমার শ্যামরা দাঁড়িয়ে আছে। হরিবল জয় রাধে। যখন দেখলেন এবার কদম্ব তীরে আমার শ্যামরা দাঁড়িয়ে আছে, এবার রাধারানী কি করছে, এবার শাম নাগরিকে গিয়ে হস্তে দড়ি রাই কিশোরী কুঞ্জেতে আনিলা, হস্তে দড়ি রাই কিশোরী কুঞ্জেতে আনিলা, শামের বামে এবার রাই দাঁড়াইলা। জয়রাধে। হস্তে দড়ি রাই কিশোরীর সঙ্গে কুঞ্জে আনিলা, আর শামের ভামে এবার রাই দাঁড়াইলা। হরিবল জয় রাধে। এবার রাধা গোবিন্দের মিলন হয়েছে, তাই গৌর হরিবল। সবাই দাঁড়িয়ে যান, আমরা সবাই দাঁড়িয়ে গিয়ে আমরা একটি ধামাই দিয়ে মিলন গাবো। হরিবল। আমরা সবাই দাঁড়িয়ে গিয়ে, মায়েরা সবাই দাঁড়িয়ে যাবো, সবাই মিলে ধামাই দিয়ে একটি মিলন গাইবো। হরিবল। এবার হস্তে ধরি রাই কিশোরী শামকে কুঞ্জিতে আনিলা, আর শামের ভাবে এবার রাই দাঁড়াইলা। হরিবল। রাই গো তোমার লাগি সারা নিশি বাসি, নয়ন জলে রাই গো তোমার লাগি সারা মোরে আইসনি গো বৈশ আমার কুলে। ও গো রাই গনি মোর আইসনি গো বৈশ আমার কুলে। শামের চূড়া হইতে একটি পুষ্প হাতে তুলে নিলা, শামের চূড়া হইতে একটি পুষ্প হাতে তুলে নিলা। হায় গো মমহি প্রেময়ী বলে চরণে অর্পিলা। হায় গো মমহি বলে চরণে অর্পিলা। হায় গো শামের ভাবে রাই দাঁড়ালো রসের মঞ্জুরি। গো শামের বামে রাই দাঁড়ালো রসের মঞ্জুরি। হায় গো শামের ভাবে রাই দাঁড়ালো রসের মঞ্জুরি। আরে শামের বামে রাই দাঁড়ালো
অষ্ট সখী মিলে তারা দিলায়ুলুর দনি হাগো জোগান দেবো হাই গো অষ্ট সখী মিলে তারা দিলায়ুলুর দনি হাই গো অষ্ট সখী হাইগুনি কুঞ্জ ননে আজি মিলন হইল গো হাইগুনি কুঞ্জ হাই গো মিলন হইল মিলন হইল মিলন হইল গো আজি হাই গো হইল হাই গো মিলন হইল মিলন হইল মিলন হইল গো হাই গো হাইগুনি কুঞ্জ কাননে আজি মিলন হইল গো হাইগুনি কুঞ্জ জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি বলিও প্রেহে সেহে কহ শ্রীরাধে কৃষ্ণ বল হরি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে জনিতাই জয় গৌর জয়। সবাই বসে যান। এখন কুঞ্জবঙ্গ পালা এখানে সুমন মল্লিক পরিবেশন করবে, তাই আপনারা কুঞ্জবঙ্গ পালাটি আস্বাদন করবেন। তাই গৌর হরি বল জয় রাধু। তাই ভক্তমণ্ডলীগণ আপনারা সবাই বসে গিয়ে সেই লীলাটা একটু আস্বাদন করবেন জনিতাই।